হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ থেকে প্রায় ৩ মাস আগে তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করেছিলাম, সেটাই লাস্ট ভিডিও ছিল। তো আবার দেখো ৩ মাস পর এই একটা ভিডিও আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এর মাঝে অনেকগুলো দিন পেরিয়ে গেছে, তো নানান কারণে এবং নিজের খুব একটা আগ্রহ না থাকার জন্য আর ভিডিও করাও হয়নি এবং সেই ভিডিওগুলো পোস্টও করা হয়নি। তো কিছু ভিডিও করে রাখা হয়েছিল মাঝে, কিন্তু সেই ভিডিওগুলো আমি এডিটও করিনি। সময় তো অবশ্যই অনেক ছিল, বলবো না যে সময় পাইনি, সেটা একদমই বলা তাহলে ভুল হবে, মিথ্যে হবে, সেটা নয়। কিন্তু মানে কি বলবো, ভিডিওর প্রতি একটা মানে ভিডিও যে করবো সেটার প্রতি খুব একটা যে আগ্রহ সেটাও খুব একটা ছিল না। এবং জানি না কেন কোনো কিছু মনে হতো না যে ভিডিও করি বা কিছু, এরকম কোনো কিছুই কিন্তু মনে হতো না। এবং তার সাথে যেগুলো টুকটাক করে একটু ভিডিও করে রাখতাম, সেই ভিডিওগুলোও কিন্তু মানে এডিট আর করা হতো না। আমার সময় তো ছিল, এই যে বললাম সময় ছিল, কিন্তু মানে যে কোনো কিছু একটা কাজ করতে গেলে কি হয়, সেটার প্রতি আমাদের আগ্রহ থাকা দরকার, একটা ইচ্ছা থাকা দরকার, এবং সেটা করতে হবে, সেটা আমাদের মানে মাথায় সবসময় সেটা ঘুরবে যে না এটা করতে হবে। কিন্তু আমার মধ্যে সেই চিন্তাভাবনাটাও খুব একটা ছিল না, আর খুব একটা যে ইচ্ছা আগ্রহ এগুলোও খুব একটা মানে ছিল না। জানি না কেন এরকম হয়, নিজেরই অজানা নিজের কাছে। আর তোমাদের কি বলবো যে কেন এরকমটা হয়। তো এর মানে বেশ ২ মাস মতো হলো। তো জানুয়ারির দিকে আমাদের ঘর হচ্ছিল, ঘর বলতে ঘরের প্লাস্টারগুলো ভেঙে আর নতুন করে প্লাস্টার করে রং টং করা হয়েছে। তো এর আগে এমনি শর্টসে আমি ছেড়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য, তার কিছু বড় ভিডিও করে রেখেছিলাম, কিন্তু সেগুলোর কোনো কিছুই আর শেয়ার করা হয়নি। তো এই ভিডিওটা হচ্ছে এই রিসেন্ট ভিডিও, মানে এই পোস্ট করব তোমাদের সাথে। সেই ২-৩ দিন আর কি, ২-৩ দিন ধরে আর কি ভিডিওটা আমি করেছি, তারপরে এই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এর আগেই দেখলে অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কিন্তু বকছিলাম, বকতে বকতে তাই কী কী করলাম সেগুলো আর কিছুই বলা হলো না। তো যাই হোক, তোমরা ভিডিওর মাধ্যমে যেইটুকু আর কি দেখে বোঝার হয়তো বুঝলে কী কী করছিলাম না করছিলাম। তো কী আর বলবো, এরকমভাবেই আর কি চলছে সব কিছু। কোনো রকম কোনো মন লাগছে না ভিডিও করাতে, বা ইচ্ছাও ঠিকঠাক করে হচ্ছে না যে না ভিডিওটা করি। আগে বেশ ভিডিওটাকে খুব ভালোবাসতাম, জানো তো, খুব ভিডিও করতে ইচ্ছা হতো, করতাম। তো ইউটিউবের কথা বলছি, ইউটিউবে খুব ভিডিও করতে ইচ্ছা হতো, ব্লগ বানাতে ইচ্ছা হতো, করতাম। কিন্তু তারপরে কি হলো কি জানি। তো যাই হোক, কি বলবো, আর কিছু বলার নেই আসলে। আমার নিজের কাছে নিজের কারণে অজানা তোমাদের সঙ্গে আর কি বলবো। তো দেখো এখন মানে এতক্ষণ যে ভিডিওগুলো করেছিলাম সেগুলো কী কী দেখালাম সেগুলো আমি লক্ষ্য করিনি, তাই এখন তখন তো কথা বলছিলাম, সেই ভিডিওগুলো আর কি হচ্ছিলো আর আমি কথা বলছিলাম। তো সেই জন্য তখনের ভিডিও কী করেছি সেটা আর আমি এখন বলতে পারছি না। তো এখন যেটা হচ্ছে মাংস, রাত্রিবেলা মাংস হচ্ছে, আর তারপরেই দেখো ঝড় উঠেছে, বৃষ্টি হবে। তো ভীষণ ঝড় উঠেছে, হাওয়া দিচ্ছে, তো একটু পরেই না বৃষ্টি নেমেছে, আর তারপর কারেন্টও কিন্তু চলে গিয়েছিল। এই যে দেখো, আমি একটুখানি আমাকে তোমাদের সঙ্গে আর কি মানে ভিডিওটা আর কি করেছিলাম নিজে। তো দেখো এক্ষুনি বৃষ্টি আসবে, আর আকাশে কিন্তু খুবই বিদ্যুৎ চমকাচ্ছে। তো দেখছো কেমন বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে। তো এখনও অবধি বৃষ্টি আসেনি, তো এই বৃষ্টি আসবে সেই ভিডিওটাও করে রেখেছি, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো এদিকে বৃষ্টি চলে এসেছে, আর এদিকে দেখো কেমন আকাশ ডাকছে। তো ভীষণই আকাশ ডাকছে, যদিও আমি আর কি সাউন্ডটা তো অফ করে রেখেছি, সেই জন্য আর কি তোমাদের বলছে আকাশ ডাকছে। তো আকাশের আওয়াজ তো তোমরা শুনতে পাবে না, যেহেতু সাউন্ডটাকে অফ করে রেখেছিলাম। তো কি পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে দেখতে পাচ্ছ। তো ভীষণ সেদিন আর কি বৃষ্টি হয়েছে, তো খুবই গরম পড়েছিল। তো বৃষ্টি হওয়াতে মানুষের একটু শান্তি হয়েছে সত্যি। আর এই 2 দিন ধরে ওয়েদারটা বেশ সুন্দর আছে, মানে খুব একটা রোদ্দুর উঠছে না, একদম হালকা হালকা ঠান্ডা ঠান্ডা পরিবেশ। তো এই দেখো এই ভিডিওটা হচ্ছে পরের দিন সকালের, এদিকে হচ্ছে চা করছিলাম। আর একটা কথা তো তোমাদের ভিডিওতে বলাই হয়নি, তো মায়ের হাতটা ভেঙে গিয়েছিল। তো কী আর বলবো, সময় যখন খারাপ যায় সব সময় খারাপই যায়, আর সব কিছুটা যেন মায়ের ওপর দিয়েই যাচ্ছে, একের পর এক এটা ওটা সেটা লেগেই আছে, কী আর বলবো। তো যাই হোক,
এইদিকে হচ্ছে দেখো দিদা আর কি আটা মাখছে, তো মায়ের হাত ভেঙে যাওয়ার পর থেকে তো দিদা এসেছে, দিদা এসে রয়েছে বলে তাই কষ্টটা বুঝতে পারছি না। নয়তো একটা পরিবারে মায়ের যদি কিছু হয় তাহলে পরিবারটার অবস্থা কী হয় তো তোমরা জানোই। আর এদিকে দেখো তখন দিদা হচ্ছে লুচি করছিল। আর এই যে ওয়েদারটা অনেকটাই কিন্তু খারাপ করে এসেছে, কিন্তু ভাবছিলাম হয়তো বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি আর কি কিছু হবে না, মানে হয়নি আর কি। কিন্তু ওয়েদারটা দেখছো কেমন মেঘ করে এসেছে। আর এখন আমি তোমাদের ভয়েস ওভার দিচ্ছি, এখনও কিন্তু কারেন্ট চলে গেছে, আকাশ ভর্তি মেঘ, আকাশ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, আমি বাইরে বসে বসে তোমাদের সঙ্গে ভয়েস ওভার দিচ্ছি। তো ওয়েদারটা না খুব ভালো লাগছে, এতটা সুন্দর ঠান্ডা ঠান্ডা পরিবেশে, শীতকালের মতো যেন ঠান্ডা, শীতকালের মতো ঠান্ডা নয় কিন্তু বেশ ভালো ঠান্ডা। তো এদিকে দুপুরে কী কী মেনু হয়েছিল সেগুলোই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। আর এই যে দেখো দিদা এখানে তরমুজ কাটছে, তো এখন হচ্ছে তরমুজ খাবো। আর এদিকে হচ্ছে সেই সকালে লুচি করেছিল, সেই লুচি দিয়ে হচ্ছে চা খাচ্ছে। আর এই যে দেখো সন্ধ্যেবেলায় আইসক্রিম খাবো। আইসক্রিমটা না ডিপ ফ্রিজে ছিল, তো একদম পুরো বরফ মতো হয়ে গিয়েছিলো, দেখছো কেমন বরফগুলো আর কি ফেলা হচ্ছে। তো এখন হচ্ছে আইসক্রিমটা খাবো। তো এই ভ্যানিলা ফ্লেভারটা না খুব সুন্দর খেতে, পুরোপুরি দুধের, খুব ভালো লাগে বেশ। আর এই যে রাত্রিবেলা দেখো এখন হচ্ছে ডিমের ভুজিয়া করছি, আমি আর বাপি খাবো। আর এদিকে হচ্ছে বাপি নিয়ে এসেছে মিষ্টি, তো সেটাই মা হচ্ছে রাখছে। আর এদিকে আমার ডিমের ভুজিয়াটা রেডি হয়ে গেছে, এখন খেয়ে নেবো। বেশ সুন্দর খেতে হয়েছিল কিন্তু ডিমের ভুজিয়াটা। আর শেষে একটা মিষ্টিও খাবো। তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।